বীরভূমের সিউড়িতে কাশ্মীরের হিন্দু পর্যটকদের জঙ্গি হামলার নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হলো আজ। এখানে আজ উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সহ সিউড়ি শহরের সাধারণ মানুষ। সিউড়ি শহরের বেনিমাধব স্কুল মোড়ে এই প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্যে জানান, যারা মারা গেছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি, শুধুমাত্র একটাই পরিচয় দেখা হয়েছিল, তারা হিন্দু না মুসলিম। শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে সেখানে। ভারতবর্ষের আগে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। আমি সমস্ত কাজ ছেড়ে আজ আমার প্রাণের শহর সিউড়িতে এসেছি। দেখুন, আপনারা জানেন যে গত 22শে এপ্রিল পাহেলগাঁওতে নিরীহ পর্যটক দেশের বিভিন্ন প্রান্তের তারা কাশ্মীরে বেড়াতে গেছে এবং কাশ্মীরে বেড়াতে গিয়ে সেই পর্যটকদের জঙ্গি হানায় নিহত হতে হয়েছে। 90-এর দশক থেকে কাশ্মীরের জঙ্গিপনা আছে, উগ্রপন্থা আছে। তারপরে পরে উত্তর পূর্ব ভারতেও জঙ্গিপনা উগ্রবাদ ছিল, কিন্তু ব্যতিক্রমীভাবে এবারের যে ঘটনা তা অন্যান্য সমস্ত বারের ভয়াবহতাকে ছাপিয়ে গেছে। তার কারণ, জঙ্গিরা এবার ধর্মীয় পরিচয় দেখে দেখে হত্যালীলা চালিয়েছে। তারা সেখানে গিয়ে জিজ্ঞাসা করেনি যে আপনি সিপিএম করেন না তৃণমূল করেন, আপনি কংগ্রেস করেন না ডিএমকে করেন, আপনি এআইডিএমকে করেন না মুসলিম লীগ করেন। তারা জিজ্ঞাসা করেননি আপনি বাংলায় কথা বলেন না ওড়িয়াতে কথা বলেন, কন্নড়ে কথা বলেন না তামিলে কথা বলেন, মারাঠিতে কথা বলেন নাকি হিন্দিতে কথা বলেন। তারা একটাই প্রশ্ন করেছে, আপনি হিন্দু কিনা, আপনি কলমা পড়তে জানেন কিনা। এই উগ্রপন্থা ভারতবর্ষ কখনো দেখেনি। এবং 26 জন মানুষ, তাদের মধ্যে বহুজন আছেন যারা হয়তো বর্তমানের যে কেন্দ্রীয় সরকার, সংশ্লিষ্ট যে রাজ্যের যে রাজ্য সরকার, তাদের বিরোধী মতাবলম্বী ছিল, কিন্তু শুধুমাত্র পর্যটনের খাতিরে কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর তারা দেখতে গেছিল, কিন্তু এইভাবে তাদেরকে জঙ্গিদের হাতে প্রাণ খোয়াতে হয়েছে। ভয়াবহ কাণ্ড। পশ্চিমবঙ্গের 3 জন এরকম শহীদ আপনারা জানেন, বিতান অধিকারী, সমীর গুহ এবং মনীষ রঞ্জন, ঝালদা এবং কলকাতার 2 জন। তাদের কি দোষ ছিল? এই ঘটনার পর আমরা 2 দিন আগে দেখি যে পশ্চিমবঙ্গের সন্ত সমাজ, ভারত সেবাশ্রম সংঘ, গৌড়ীয় মিশন, জুনা আখড়া, অন্যান্য বৈষ্ণবীয় ধারার সন্তরা আহ্বান করেছেন যে আজ 27 তারিখ রবিবার সন্ধ্যে 7টা থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র ওই 26 জন যে সনাতনী, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শ্রদ্ধা প্রদীপ জ্বালান 26টা। তো সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হয়েছে। সিউড়ি আমার প্রাণের শহর, নিজের শহর, আমার নানা কার্যক্রম ছিল, কিন্তু সিউড়িতেও সন্ত সমাজের আহ্বানে এই ধরনের কার্যক্রম হচ্ছে জেনে আমি এসেছি, এখানে রয়েছি। আমার হয়তো একটি রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু এই শ্রদ্ধার প্রদীপ জ্বালানোর সঙ্গে কোনো রাজনৈতিকতা নেই, কোনো ধর্ম বর্ণের পরিচয় নেই। একটি কারণ যে আমাদেরকে এক হতে হবে, বিবেক জাগরণের পালা চলছে, এবং সারা দেশে আমরা যদি এক না হতে পারি, সংহতির বার্তা দিতে না পারি, তাহলে বারবার জঙ্গিবাদ আমাদের উপর আঘাত হানবে। তাই সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই প্রদীপ জ্বালানোর যে কার্যক্রম সারা রাজ্যে হচ্ছে, আমাদেরও, আমরা যারা সনাতনী সমাজের প্রতিনিধিত্ব করি বলে আমরা নিজেদের দাবি করি, এমন সমস্ত প্রতিনিধিরাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গেছে। সন্ত সমাজরাও রয়েছে, সন্ত সমাজের প্রমুখরা তাদের নিজেদের আশ্রম প্রাঙ্গণে তারা এই শ্রদ্ধা প্রদীপ জ্বালাচ্ছেন। তো আমরা আশা করব বাঙালি সমাজের তথা ভারতবর্ষের এই জাগরণে আমাদের এই তুচ্ছ ভূমিকা থাকছে। সাধারণ মানুষ দেখুন একে একে আসতে শুরু করেছে, এটাই আমাদের বড় পাওনা। এই সলিডারিটি আমরা চাই, সবাই এক হোক, রাস্তায় নামুক এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রদীপ জ্বালিয়ে ওই যে জঙ্গি হানায় নিহত যারা যে আত্মা, যে হুতাত্মা বা বলিদানী আত্মা, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ঘটনাটা ঘটেছিল, আপনি তার কি দেখুন, ভয়ঙ্কর ঘটনা। আমি তো বললাম যে হৃদয় বিদারক, মর্মান্তিক এবং রক্তে আগুন জ্বালানো ঘটনা। তার কারণ অতীতে জঙ্গিপনা অনেক হয়েছে, কিন্তু এই ভারতবর্ষের প্রথম ঘটনা যেখানে ধর্মীয় পরিচয় দেখে দেখে হত্যা করা হয়েছে। এই ধর্মীয় পরিচয় দেখে দেখে হত্যা করা হচ্ছে দেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য। সেই কারণেই আজকে সংহতির প্রয়োজন, সেই কারণেই আজকে সকলে এসে সবার জন্য এক হয়ে প্রদীপ জ্বালানোর প্রয়োজন, শ্রদ্ধার্ঘ্য জানানোর প্রয়োজন যে জঙ্গিরা, তোমরা এই বিভাজনের রাজনীতিতে থাকতে পারবে না। তোমাদের ধর্ম থাকতে পারে, কিন্তু মানবতার প্রশ্নে আমাদের কোনো ধর্ম নেই। আমাদের একটাই ধর্ম, সংহতির ধর্ম, এক হয়ে থাকার ধর্ম। তাই আজকের যে বার্তা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এটাই বার্তা যে এক আছি তো নিরাপদ আছি, এক আছি তো ঠিক আছি।
সাংসদ শতাব্দী রায় আজ বীরভূমে বোলপুরে বলছেন যে সেই ঘটনা নিয়ে এখনই কিছু প্রকাশ্যে বলা যায়